হ্যালো, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ ফুড অ্যান্ড বেভারেজ আউটলেট। যে আউটলেটগুলো আছে ফুড অ্যান্ড বেভারেজের কী কী আছে এবং কেমন ধরনের খাবার সার্ভ হচ্ছে, কী হচ্ছে না হচ্ছে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমে যে টপিকটা বলবো সেটা হচ্ছে প্রথম আউটলেটের নাম, সেটা হচ্ছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। মাল্টি কুইজিন, কুইজিন মানে এক ধরনের পদ বা কোনো একটা পার্টিকুলার রিজিয়ন বা কোনো একটা দেশের খাবার। আর মাল্টি মানে বহুমুখী, মানে অনেক দেশ বা অনেক রিজিয়নে তাদের বিভিন্ন যে পদ হয় তাকে আমরা বলছি মাল্টি কুইজিন। এবং এই মাল্টি কুইজিন যেখানে পাওয়া যাচ্ছে, যেখানে সার্ভ করা হচ্ছে, সেই জায়গাটাকে আমরা বলছি রেস্টুরেন্ট, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। কুইজিন ডিনার্স ফুড অ্যান্ড বেভারেজ প্যাটার্ন অফ এ স্পেসিফিক রিজিয়ন, যেটা আমি আগেও বললাম যে কোনো একটা পার্টিকুলার রিজিয়নের উপর, যে যেখানকার যে রিজিয়ন হোক বা দেশ হোক, তাদের এখানে যে খাবারটা তৈরি হচ্ছে, খাদ্য এবং পানীয়, তাকে আমরা বলছি কুইজিন। এ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সার্ভস এ ভ্যারাইটি অফ কুইজিনস। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট সেটা আগেও বললাম যে বিভিন্ন রকম কুইজিনগুলোকে সার্ভ করে, যেমন হচ্ছে ইটালিয়ান, চাইনিজ, অর্থাৎ ইটালিয়ান খাবার সার্ভ করছে, চীনা দেশের বিভিন্ন খাবার সার্ভ করছে, ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন রকম খাবার সার্ভ করছে, মেক্সিকান দেশের বিভিন্ন রকম খাবার সার্ভ করছে প্রভৃতি। ইউজুয়ালি সাচ আ রেস্টুরেন্ট ইজ অ্যাথেস্টিক্যালি ডেকোরেটেড অ্যান্ড মে অফার ওয়াইন্স অ্যান্ড আদার সফট অ্যান্ড হার্ড ড্রিঙ্কস। এই ধরনের রেস্টুরেন্টটা অথেন্টিক্যালি ডেকোরেটেড হয়, মানে সেই জায়গা বেস অনুযায়ী ডেকোরেটেড হয়, থিম রেস্টুরেন্ট যেটা বলছি। এবং তারা অফার করছে পানীয়র মধ্যে ওয়াইন্স এবং কিছু সফট ড্রিঙ্কস এবং হার্ড ড্রিঙ্কস, অ্যালকোহল জাতীয় খাবার, মানে পানীয়ও তারা সার্ভিস করে। ইট মে বি দ্য পার্ট অফ এ হোটেল অর স্ট্যান্ডার্ড এস্টাবলিশমেন্ট, মানে এটি হোটেলের একটা পার্টও হতে পারে বা এটা একটা আলাদা একটা ইন্ডিভিজুয়াল রেস্টুরেন্টও হতে পারে, যেটা আমি আগেও রেস্টুরেন্টে আলোচনা করেছি। স্পেশালিটি রেস্টুরেন্ট বলতে such a restaurant generally specialized in a particular cuisine like Indian, Italian, Chinese etc. আগেরটা আমরা বলছিলাম মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, যেখানে বিভিন্ন দেশের বা রিজিয়নের খাবার পাওয়া যাচ্ছে। আর স্পেশালিটি রেস্টুরেন্ট বলতে যেখানে পার্টিকুলার কোনো একটি কুইজিনের খাবার পাওয়া যাচ্ছে। সেটা একটি বলতে কী হতে পারে, সেটা ইন্ডিয়ান হতে পারে, ইটালিয়ান হতে পারে, চাইনিজ হতে পারে, প্রভৃতি হতে পারে। দ্য অ্যাটমসফিয়ার ইজ অ্যাজ পার দ্য কুইজিন অর থিম চুজেন বাই দ্য রেস্টুরেন্ট। অ্যাটমসফিয়ারটা সেই যে খাবারটা দেওয়া হচ্ছে সেইটার বেসিস উপর নির্ভর করে দেওয়া হচ্ছে। যেমন হচ্ছে কেউ যদি ইন্ডিয়ান খাবার যদি সার্ভ করতো, ইন্ডিয়ানে যেমন অ্যাটমসফিয়ার বা ইন্ডিয়ানদের সমাজ, সভ্যতা, কালচার, সংস্কৃতি প্রভৃতির উপর নির্ভর করে রেস্টুরেন্টের ডিজাইন হবে। চাইনিজের ক্ষেত্রে চাইনিজের মতো তারা যেমন কালচারে বা তারা যেমন এনভায়রনমেন্টে থাকে, সেই ধরনের এনভায়রনমেন্টে রেডি করে চাইনিজ খাবার সার্ভ করা হচ্ছে। একইভাবে ইটালিয়ান, মেক্সিকান প্রভৃতি এই জিনিসটা হতে পারে। দ্য সার্ভিস স্টাইল অ্যান্ড ডেকর আর চুজেন অ্যাজ পার দ্য কুইজিন অফার। যেটা বললাম সার্ভিস স্টাইল, তারা কীভাবে সার্ভিস করছে, এবং ডেকর যেটা অ্যাম্বিয়েন্স, যেটা আমি আগেও বললাম, তাদের কুইজিনের উপর নির্ভর করে সেই পার্টিকুলার সেই কুইজিনই হবে। উদাহরণস্বরূপ বলতে পারি, আমি যদি একটা বেঙ্গলি কুইজিন হয়, বেঙ্গলি কুইজিনে আমরা বাংলা খাবার, পাঁঠার মাংস, সরু চালের ভাত এরকম ধরুন সার্ভ করছি, কিন্তু যে সার্ভ করবে সার্ভিস পার্সন, সে হয়তো ধুতি পাঞ্জাবি পরে সার্ভ করছে। খাবারটা হয়তো দিচ্ছি মাটির থালাতে, মাটির গ্লাসে, ডেকোরেশনটা করেছি পুরো ইন্ডিয়ান বেস বা বাঙালি বেস, একজন বাঙালির বা দুর্গাপুজোর থিম হিসেবে বা নববর্ষ থিম হিসেবে হয়তো কোনো একটা থিম করেছি, সেরকম করে করা হলো। স্পেশালিটি রেস্টুরেন্ট অপারেটস ডিউরিং লাঞ্চ অ্যান্ড ডিনার আওয়ার্স। এই স্পেশালিটি রেস্টুরেন্টটা অপারেট হয় লাঞ্চে এবং ডিনার টাইমে। ইট মে বি পার্ট অফ এ হোটেল অর স্ট্যান্ডার্ড এস্টাবলিশমেন্ট, যেটা আমি আগেও বলছি, এটা হোটেলের পার্টও হতে পারে, একটা আলাদা একটা এস্টাবলিশমেন্টও হতে পারে। এথনিক রেস্টুরেন্ট বলতে দ্য ওয়ার্ড এথনিক মিনস দ্য ওয়ে ইট ইজ, যেভাবে জিনিসটা আছে। দ্য কনসেপ্ট অফ এথনিক রেস্টুরেন্ট ইজ দ্য সেম অ্যাজ স্পেশাল রেস্টুরেন্ট। এথনিক রেস্টুরেন্ট বা বুটিক রেস্টুরেন্ট যেগুলো আমরা যেটা শুনি, সেটা হচ্ছে অনেকটা এই স্পেশাল রেস্টুরেন্টের মতো, যে পার্টিকুলার কোনো কিছু একটা ডেকোরেশন বা ইউনিফর্ম, মানে কী বলবো, সেই পার্টিকুলার থিমের উপর বেস করে যে রেস্টুরেন্টটা তৈরি হচ্ছে। এখানকার ডেকোরেশন সেরকম ইউনিফর্ম দ্য স্টাফ, যেটা আমি আগেও আলোচনা করলাম, সেই ধরনের, এবং ফুড অ্যান্ড সার্ভিসেস অফার টু বি ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য থিম অফ দ্য রেস্টুরেন্ট। খাবার এবং সার্ভিস যেটা যেটা সার্ভ করা হচ্ছে, সেটা সেই থিমের বেসের উপরেই করে কিন্তু সার্ভ করা হচ্ছে। যেটা আমি আগেও আলোচনা করলাম, বাঙালি খাবার যদি সার্ভ করে ধুতি পাঞ্জাবি পরে, সেই বাংলা সভ্যতা বা নববর্ষের একখানা সুন্দর সভ্যতাকে আমরা আলোড়ন করবো বা আনবো, জিনিসটাকে দেখতে ভালো লাগবে, আমরা ফিল করবো, আমরা যেখানে যাবো সেইখানে মনে হবে। বা আমরা যদি ধরুন আমি ইন্ডিয়াতে অবস্থিত, আমি কোনো একটা রেস্টুরেন্ট ঢুকছি, চাইনিজ রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টের মধ্যে ঢোকার পরেই বুঝলাম আমি চায়নাতে ঢুকে গেছি, চায়নার কোনো জায়গাতে চলে এসেছি। সেই অ্যাম্বিয়েন্সটা, সেই রেস্টুরেন্টটা
সেই অ্যাম্বিয়েন্স, সেই পরিবেশটাকে যদি ক্রিয়েট করে, সেটাকে আমরা বলছি এথনিক। তো এথনিসিটিটা থাকছে, এবং এটি যে এবং একটা রেস্টুরেন্টে রূপান্তরিত হলো, তাকে আমরা বলছি এথনিক রেস্টুরেন্ট। ফাইন ডাইনিং রেস্টুরেন্ট, ইট রেফার্স টু ফুল সার্ভিস রেস্টুরেন্ট উইথ স্পেসিফিক ডেডিকেটেড মিল কোর্স। তো এটা ফুল সার্ভিস রেস্টুরেন্ট হচ্ছে, যেটা পার্টিকুলার কোনো একটা ডেডিকেটেড মিল কোর্স সার্ভ করা হচ্ছে। সাচ রেস্টুরেন্ট ইজ জেনারেলি থিম বেসড, এই রেস্টুরেন্টেও জেনারেলি থিম বেসড হয়। দ্য ডেকর ফিচার্স হাই কোয়ালিটি কাটলারি অ্যান্ড ক্রকারি, এই ডেকরগুলো যেইগুলো আমরা যেটা সার্ভ করছি বা দিচ্ছি, সেটা কিন্তু খুব হাই কোয়ালিটি হয়, হাই কোয়ালিটি কাটলারি, ক্রকারি, সেই ধরনের আমরা সার্ভিস করি। দ্য সার্ভার্স আর ইউজুয়ালি ট্রেন অ্যান্ড অফেন ওয়্যার ফর্মাল অ্যাটেন্ড, মানে যারা সার্ভার যারা আছে, সার্ভার বা সার্ভিস পার্সন যারা সার্ভ করছে, তারা ইউজুয়ালি ট্রেন্ড হয়, মানে ম্যানেজমেন্ট স্কিল পার্সোনাল হয়, এবং তারা একটা ফর্মাল অ্যাটায়ার পরে তারা কিন্তু সার্ভ করে। তো অবভিয়াসলি এই যেহেতু এটা খুব হাই ক্লাস, হাই রেট, তো এখানকার ফুডের যে প্রাইস, মিল প্রাইস, সেটা কিন্তু খুব অবভিয়াসলি হাই হবেই। কফি শপ, কফি শপ মে বি লোকেটেড আইদার ইন এ হোটেল অর ফাংশন অ্যাজ এ স্ট্যান্ডঅ্যালোন সেটআপ। একটা কফি শপ হয়তো আলাদা করে একটা ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডঅ্যালোন সেটআপ হতে পারে, এছাড়া হোটেলে একটা পার্ট হতে পারে, হোটেলে একটা আউটলেট হতে পারে কফি শপ। এই কফি শপ হ্যাজ স্পেসিফিক ব্রেকফাস্ট, লাঞ্চ অ্যান্ড ডিনার টাইমিং। কফি শপের স্পেসিফিক ব্রেকফাস্ট থাকবে, লাঞ্চ টাইম এবং ডিনার টাইমিং থাকবে। বিসাইডস এটা ছাড়াও মোস্ট কফি শপ অফার্স এ মেনু হুইচ কনসিস্ট অফ রেডলি অ্যাভেলেবল স্ন্যাক্স। এইগুলো ছাড়াও কফি শপ একটা অটোমেটিকলি মেনু থাকে যাদের মধ্যে, এবং যারা সবসময় মানে যখন বলে তখন একখানা রেডিলি অ্যাভেলেবেল স্ন্যাক্স, যেমন হচ্ছে স্যান্ডউইচেস, বার্গার্স, বিভিন্ন পানীয়র মধ্যে যেমন শেকস, মিল্ক শেকস, টি, কফি, চা কফি ইত্যাদি সার্ভ করতে হয় সঙ্গে সঙ্গে। দ্য সিটিং প্ল্যান অ্যান্ড ফার্নিচার ইউজ ইন such an establishment is not comfortable as the setup focuses more on seat turnover rather than offering a comfortable service. তো এখানকার যে সিটিং প্ল্যান বা ফার্নিচার, সেইগুলো অতটা কমফোর্টেবল হয় না যতটা একটা কোনো ভালো হাই লেভেল রেস্টুরেন্টে আমরা দেখি। গ্রিল রুম বা রতিশেয়ার, এটা রতিশেয়ার হচ্ছে ফ্রেঞ্চ টার্মটাকে বলছে আমরা রতিশেয়ার। Such a restaurant specializes in grilled and boiled meats like lobster, ফিশ, চিকেন এক্সেট্রা। এই ধরনের রেস্টুরেন্ট যারা স্পেশালাইজেশন বা যারা পার্টিকুলার এই খাবারই করে, যেটা হচ্ছে গ্রিলড রান্না বা ব্রয়েলড রান্না, গ্রিল করা রান্না বা ব্রয়েলড রান্না আমরা দিই, যেমন হচ্ছে লবস্টার, চিংড়ি, মাছ, মাংস ইত্যাদি। গ্রিলিং ইজ ডান ওভার ওপেন ফায়ার অন এ মেটাল গ্রিল। গ্রিলটা যেটা করা হয়, গ্রিলটা কি একটা ওপেন ফায়ারের মধ্যে, মানে খোলা আগুন, কোথাও আগুন জ্বালিয়ে দিয়েছে, তার উপরে একটা মেটাল গ্রিলের মধ্যে আমরা এটা শিক কাবাব যেগুলো দেখি, যেটা শিকের মধ্যে বিভিন্ন রকম মাংস, মাছ প্রভৃতি জিনিস আমরা গেঁথে আমরা ওপেন ফায়ারে জিনিসটা সিদ্ধ করছি বাটার কিংবা অয়েল দিয়ে, ওটাকে আমরা বলছি যে প্রসেসটা, সেটাকে আমরা বলছি গ্রিলিং। এই গ্রিলের মধ্যে কিন্তু শুধু মাংস বা ফিশ থাকে না, তাছাড়া থাকে হচ্ছে এরকম ভেজিটেবলস। সেটা কেন দেওয়া হয়, সেটার মধ্যে ফ্লেভারটা আরও অ্যাড করার জন্য, যেটা খেতে আরও ভালো লাগে। এবং যখন যে সার্ভ করবে, শুধু মাংস পাবে না, মাংসের সাথে তারা ভেজিটেবলসগুলোও পাবে, যাতে তাদের খেতে খুব ভালো লাগে, তারা প্লেজার ফিল করে খাওয়ার সময় গেস্টরা। ইউজুয়ালি গ্রিল রুমস হ্যাভ গ্লাস পার্টিশনস সো অ্যাজ টু গিভ আ ভিউ অফ দ্য ফুড বিং কুক টু দ্য কাস্টমার্স অর গেস্টস। তো গ্রিল রুম যেটা আছে, গ্রিল রুমের ক্ষেত্রে কিন্তু গ্লাস পার্টিশন দিয়ে আটকানো থাকে, যে কিচেনটাকে গ্লাস পার্টিশন দিয়ে আটকানোর কারণ হচ্ছে, যেটা সরাসরি গেস্টরা বা কাস্টমাররা দেখতে হবে যে কী রান্না হচ্ছে না হচ্ছে, কেমন করে হচ্ছে, এটা দেখতেও ভালো লাগে, এই জন্য এটাকে গ্লাস পার্টিশন দিয়ে মানে গ্লাস পার্টিশন করা হয়েছে। দ্য টাইপ অফ সার্ভিস ইজ ইউজুয়ালি প্রি প্লেটেড বা আমেরিকান সার্ভিস। এই সার্ভিস হচ্ছে প্রি প্লেট, মানে অর্থাৎ অলরেডি অর্ডার দিল, খাবারটা রেডি করলো, প্লেটের মধ্যে সাজিয়েই একদম গেস্টের সামনে সার্ভ করা হবে, সেটাকে আমরা প্রি প্লেটেড বা আমেরিকান সার্ভিস বলছি। Discotheque. The main facilities is a discotheque are music and dance floor. ডিস্কোথেকের মেন যে কাজটা, সেটা হচ্ছে একটা ডান্স ফ্লোর থাকবে এবং যেখানে সারাক্ষণ মিউজিক বাজবে। ডিস্ক জকি এন্টারটেইনস দ্য গেস্ট অ্যান্ড এনকারেজ দেম টু ডান্স অন সংস অ্যান্ড ম্যাশআপস। একটা ডিস্কো জকি থাকবে যে গানগুলোকে বাজাবে এবং গান বাজানোর সিলেকশনের মাধ্যমে, গান বাজানোর মাধ্যমে সে গেস্টদেরকে এনকারেজ করবে, তারা যেন এসে ডান্স ফ্লোরে আসে এবং নাচে। এই ডিস্কোথেক্স সার্ভস বোথ অ্যালকোহলিক অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজ। একটা ডিস্কোথেক সার্ভ করছে অ্যালকোহল এবং নন অ্যালকোহল বেভারেজ, এবং তার সাথে স্ন্যাক্সও সার্ভ করছে। দ্য মেন এমপ্লয়িজ ইন এ ডিস্কোথেক আর ডিস্ক জকি।
এমপ্লয়ি যেটা ডিস্কো থেকে থাকে সেটা হচ্ছে ডিস্ক জকি, বারটেন্ডার্স, বাউন্সার। বারটেন্ডার্স হচ্ছে যারা ড্রিঙ্কসগুলো বানাচ্ছে, যে অ্যালকোহল বানাচ্ছে তাকে বলছে বারটেন্ডার্স। আর বাউন্সার বলতে যে বিভিন্ন রকম ধরো কেরকম সমস্যা হচ্ছে, হয় এটা সিকিউরিটি গার্ড, এক ধরনের গার্ড বলতে পারি আমরা, যে ডিস্কো থেকে যদি কোনো সমস্যা না হয়, কোনো প্রবলেম না হয়, ড্রিঙ্ক করে কেউ মাতলামো না করে, তার জন্য কিন্তু একটা গার্ড থাকছে যাদেরকে আমরা বাউন্সার বলছি। Usually couple entry is allowed and entry fee is charged. ইউজুয়ালি কাপল এন্ট্রি মানে ছেলে মেয়ে যারা একসাথে যায় তাদেরটা অ্যালাউড হয়, এবং এন্ট্রি ফি যেটা ঢুকতে যেটা চার্জটা লাগে, যেটা পয়সা দিতে হয়, সেটা কিন্তু চার্জেবল হয়, ফ্রিতে ঢোকা যায় না, এখানে চার্জেবল হয়। ঢুকেও তুমি খাবার দাবার খেলে সেটাও কিন্তু চার্জেবল, হুইচ মে অর মে নট ইনক্লুড ফুড অ্যান্ড বেভারেজ চার্জেস। যেটা আমি বললাম যে চার্জিংটা নেওয়া হচ্ছে সেটা কিন্তু শুধু ঢোকার জন্য চার্জ, বা ডিস্কো থেকে থাকার জন্য বা ডান্স করার জন্য চার্জ। খাওয়া, ফুড এবং বেভারেজ খাওয়ার জন্য কিন্তু চার্জ আলাদা সেটা। এরপরে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বার। বারের ফুল ফর্ম হচ্ছে বেভারেজ অ্যাসোসিয়েটেড রেসিপি। বার সার্ভস বোথ অ্যালকোহলিক অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজেস উইথ লিমিটেড ফুড অপশন, মেনলি স্ন্যাক্স। বার যেটা সার্ভ করছে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক বেভারেজ উইথ লিমিটেড ফুড অপশন। লিমিটেড ফুড অপশন বলতে আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স বলছি, এমন বলছি না আমরা যে মেন কোর্স, সেরকম না, স্ন্যাক্স যে মুখরোচক খাবারগুলো সেইগুলোকে আমরা বলি। ইট হ্যাজ এ bar counter with bar stools and has a comfortable seating and lighting arrangement. এখানে একটি বার কাউন্টার থাকে, বার টুল থাকে যেখানে গেস্ট এসে বসে, এবং কমফোর্টেবল সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকে এবং লাইটিং অ্যারেঞ্জমেন্ট থাকে। দ্য বার কাউন্টার ইজ স্টক উইথ এ ভ্যারাইটি অফ লিকার। এই বার কাউন্টার যেটা আছে, আমার ব্যাক অফ দ্য বার আমরা যেতে বিভিন্ন রকম স্টক করা থাকে লিকার দিয়ে, অর্থাৎ মদ বা অ্যালকোহলিক ড্রিঙ্ক ওখানে অনেক স্টক করা থাকে। ইট মে বি পার্ট অফ এ হোটেল অর অপারেটেড অ্যাজ এন ইন্ডিপেন্ডেন্ট ইউনিট। এটা হয়তো কোনো হোটেলের পার্টও হতে পারে, বা একটা ইন্ডিপেন্ডেন্ট ইউনিট সেটাও অপারেট করতে পারে। দ্য সার্ভিস স্টাইল চুজেন ইজ প্রি প্লেটেড। এখানে যে ধরনের সার্ভিস করা হয় সেটা হচ্ছে প্রি প্লেটেড, মানে অলরেডি প্লেটে সাজিয়ে আনা হয়। তারপর হলো লাউঞ্জ। ইনিশিয়ালি লাউঞ্জ ওয়ার ডিজাইন অ্যাজ ওয়েটিং এরিয়াস ফর গেস্ট। লাউঞ্জটা যেটা ডিজাইন করা হয়েছে ওয়েটিং এরিয়া করা হয় গেস্টদের জন্য। A lounge is an aesthetically decorated area with comfortable and low height furniture. যেখানে aesthetically ডেকোরেট করা হয়েছে এরিয়া কমফোর্টেবলি বসার জন্য, এবং লো হাইট ফার্নিচার, খুব একটা বেশি উচ্চ হাইটের ফার্নিচার থাকে না। ইউজুয়ালি যেখানে থাকে সোফা, লাউঞ্জ টেবিল এই ধরনের থাকে। Nowadays hotels plan lounges at different location like connected to the dining area near places witnesses the maximum footfall or at a place offering a scenic view. এখন হোটেল কী করছে, প্ল্যান করছে তারা লাউঞ্জগুলোকে বিভিন্ন লোকেশনে দেওয়া, যেমন হচ্ছে ডাইনিং এরিয়ার কাছাকাছি বা কানেক্টিং। কেউ ধরো কি ওয়েট করতে চাইছে, কারোর জন্য ওয়েট করছে একসাথে খায় বলে, বা এমন কোনো জায়গাতে যেখানে সবচেয়ে বেশি লোকেরা সমাগম হচ্ছে বা সমাগম আসছে সেসব ক্ষেত্রে, বা যেখান থেকে হয়তো ভালো সিনিক ভিউ দেখা যায় সেসব জায়গাতে। সেটা লবি হতে পারে, রেস্টুরেন্টের কাছাকাছি কোনো অংশ হতে পারে, সুইমিং পুল হতে পারে, এই ধরনের জায়গা রাখতে পারে। Generally, light snacks and cocktails are served in lounges. Generally, light snacks মানে নিম্ন খুব হালকা মুখরোচক খাবার এবং ককটেলসগুলো সার্ভ হয় এই লাউঞ্জে। রুম সার্ভিস। দিস ফ্যাসিলিটি ইজ প্রোভাইডেড অনলি টু ইন-হাউস গেস্ট অফ এ হোটেল রুম। এই রুম সার্ভিসটা প্রোভাইড করা হয় যারা রুম বুক করে যারা থাকছে, অর্থাৎ ইন-হাউস গেস্ট যারা আছে তাদের জন্য। রুম সার্ভিস মেনু ইজ কিপড in every room of the hotel and a guest may choose food items that one would like to have from this menu only. রুম সার্ভিস যেটা মেনু আছে সেটা প্রত্যেকটা রুমে থাকে হোটেলে, এবং গেস্ট সেখান থেকে ফুড আইটেমগুলো চুজ করে তাদের মেনু থেকে। দ্য অর্ডার ইজ প্লেসড ওভার দ্য টেলিফোন অ্যান্ড সার্ভ ইন দ্য গেস্ট রুম। এবং অর্ডারটা প্লেস করা হয় ফোনের মাধ্যমে। গেস্ট তার রুমের থেকে যে ফোন করে রুম সার্ভিসে কল করে অর্ডারটা দেয় এবং সার্ভ করা হয় গেস্ট রুমে। ফুড আইটেমস অন দ্য রুম সার্ভিস মেনু আর ইউজুয়ালি প্রাইসড হায়ার দ্যান দোজ অফার্ড ইন এ কফি শপ। তো রুম সার্ভিস যেটা আছে, রুম সার্ভিসের ফুড মেনুগুলো যেগুলো আছে সেটা নর্মালি প্রাইসেসগুলো হাই হয়। তার কারণ হচ্ছে তাই কোথাও যেতে হচ্ছে না, গেস্ট পুরো সামনে এবং ঘরের মধ্যেই সব খাবারগুলো পাচ্ছে। দিস ইজ বেসিক্যালি ডিউ টু দ্য ইনহাউস সার্ভিস অফার। এবং এই সার্ভিসটা কিন্তু 24 আওয়ার্স বেসিস হয়, এবং এটি ইনহাউস অর্থাৎ এই ফুডগুলো ইনহাউস অর্থাৎ রুমের মধ্যেই কিন্তু সার্ভ করা হচ্ছে।
ব্যাঙ্কোয়েট it is a food and beverage area that caters to a large number of people. এটি একটি ফুড অ্যান্ড বেভারেজ এরিয়া যেখানে অনেক বেশি সংখ্যক মানুষকে সার্ভ করা হয় বা ক্যাটার করা হচ্ছে। এ হোটেল মে হ্যাভ মোর দ্যান ওয়ান ব্যাঙ্কোয়েট হল অন ইটস প্রেমিস। একটা হোটেল একাধিক ব্যাঙ্কোয়েট থাকতে পারে তার প্রেমিসেসের মধ্যে। দিস হলস ক্যাটার টু এ ভ্যারাইটি অফ ইভেন্টস, এবং এই হলে বিভিন্ন ধরনের ইভেন্টসগুলো বা অনুষ্ঠান হয়। দ্য ডেকর ইজ প্ল্যান অ্যাজ পার দ্য ইভেন্ট অ্যান্ড ব্যাঙ্কোয়েটস, এবং ডেকোরেশনটা প্ল্যান করা হয় ইভেন্টটা কেমন কী হচ্ছে সেটার উপর নির্ভর করে। কারোর যদি ম্যারেজ সেরিমনি হয়, বিয়ের কোনো অনুষ্ঠান হচ্ছে, বিয়ের মতো একটা অনুষ্ঠান সাজানো করা হলো। কারোর যদি কোনো সেমিনার হচ্ছে, কোনো কোম্পানির সেমিনার, সেটার ক্ষেত্রে একটা অন্যরকম কোম্পানি রিলেটেড সেমিনার, সেই হিসাবে একটা ভালো ডেকোরেশন করা হলো, সেটার উপর নির্ভর করছে। বা কোনো রকম কুইজ শো বা অন্য টাইপের কিছু শো হলো, সেই হিসাবে ডেকর করা হলো। দ্য মেনু ইজ ইউজুয়ালি মাল্টি কুইজিন। এখানে যে মেনুগুলো হয় বা যে খাবারগুলো সার্ভ করে সেগুলো মাল্টি কুইজিন, একাধিক কুইজিনের। এবং যে ধরনের সার্ভিস এখানে সার্ভ করা হয় সেটা হচ্ছে বুফে সার্ভিস। বুফে সার্ভিস কেন করা হচ্ছে? তার কারণ হচ্ছে যে অনেক বেশি লোক থাকছে, যতটা লোককে সার্ভ করার মতো অত ম্যান পাওয়ার হতো সে ব্যাঙ্কোয়েটে থাকছে না, সেই ক্ষেত্রে বুফে সার্ভিস দেওয়া হচ্ছে। বাট স্ন্যাক্স অ্যান্ড টিডবিস আর অলসো সার্কুলেটেড বাই সার্ভার্স। কিন্তু স্ন্যাক্স আর টিডবিস সেগুলো সার্কুলেট করা হচ্ছে সার্ভিং পার্সনকে দিয়ে, মানে স্টিওয়ার্ড বা কেউ সার্ভ করছে, হেঁটে ট্রে করে নিয়ে গিয়ে সার্ভিস করছে, ট্রে সার্ভিস যেটাকে আমরা বলছি। ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ অ্যান ইভেন্ট, এবং এগুলো ডিপেন্ড করছে অন দ্য টাইপ অফ দ্য ইভেন্ট। ব্যাঙ্কোয়েট মে হ্যাভ এ বার কাউন্টার অ্যাজ ওয়েল। যদি কারোর যদি রিকোয়ারমেন্ট থাকে, সে ব্যাঙ্কোয়েটের বার কাউন্টারও থাকতে পারে। লাইভ অর রেকর্ডেড মিউজিক মে বি প্লে অ্যাজ পার দ্য গেস্ট। লাইভ অথবা রেকর্ডেড মিউজিক চালানো যেতে পারে গেস্টের রিকোয়েস্ট অনুযায়ী বা যদি দরকার পড়ে ইভেন্টে। Cafeteria. It is an outlet where the customers place an order, receive the order and pay the bill at a counter itself. এটা একটি আউটলেট যেখানে কাস্টমার নিজের অর্ডারটাকে প্লেস করছে, অর্ডারটাকে রিসিভ করছে এবং বিলটা পে করছে কাউন্টারেই, মানে ওয়ান সিঙ্গেল পয়েন্ট, ওখান থেকে অর্ডার দিচ্ছে, খাবার নিচ্ছে, পে করছে। দিস মিনস দে ক্যারি দেয়ার মিলস অন ট্রে টু দেয়ার রেসপেক্টিভ টেবিলস দেমসেলফ। তো এটার মানে হচ্ছে ক্যাফেটেরিয়া থেকে সে অর্ডার দিচ্ছে, সে তার খাবারটা ক্যারি করছে ট্রের মধ্যে, সেই ট্রেটা দেওয়ার পর সে পেমেন্ট করে একটা টেবিলে গিয়ে বসে পড়ছে। হেন্স ইট ইনভলভ সেলফ সার্ভিস, এবং যেহেতু এখানে সব নিজেরাই করছে, তো এখানে এটাকে আমরা বলছি সেলফ সার্ভিস। কাস্টমার্স আর আইদার চার্জ এ ফ্ল্যাট রেট অ্যাজ ইন বুফে। দ্য কাস্টমার হয় তারা চার্জ করছে একটা ফ্ল্যাট রেটের উপর, যেমন বুফে রেট হয়, অথবা সেকেন্ড সার্ভিস আর অফার অ্যালাউড ইন দ্য ফ্রি সেকেন্ড সার্ভিস আর অফেন অ্যালাউড ইন দ্য ক্যাফেটেরিয়া। নাইট ক্লাব হচ্ছে ইট ইউজুয়ালি অপারেটস লেট ইন দ্য ইভিনিং। এটি সাধারণত সন্ধ্যে মানে দেরি করে রাতের দিকে এই নাইট ক্লাবটা চালু হয়। যেহেতু নাইট থেকে আমি বুঝতে পারছি নাইট মানে রাত্রিবেলাতেই চালু হচ্ছে, ম্যাক্সিমাম 8টার পর কিংবা 9টার পর কিংবা 10টায়। ক্যাবারে অ্যান্ড ফ্লোর শো আর এ পপুলার অ্যাট্রাকশন ইন এ নাইট ক্লাব। ক্যাবারে কিংবা কোনোরকম টাইপের ফ্লোর শো হয়, যেটি এই নাইট ক্লাবের মূল আকর্ষণ। ইট ইউজুয়ালি অফার্স এক্সোটিক ফুড অ্যান্ড এ ভ্যারাইটি অফ ককটেলস অ্যান্ড মকটেলস। এখানে বিভিন্ন রকম খাবার সার্ভ করা হয় এবং বিভিন্ন রকম মকটেলস সার্ভ করা হচ্ছে। দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড সার্ভিস ইজ ফর্মাল। সার্ভিস এবং অ্যাটমসফিয়ার এটা কিন্তু ফর্মাল। সামটাইমস দেয়ার ইজ এ ফ্যাসিলিটি ফর ইনডোর গেমস অ্যাজ ওয়েল। এবং কিছু ক্ষেত্রে কিছু ইনডোর গেমস যেমন আছে ক্যারাম, পুল, স্নুকার প্রভৃতি ধরনের গেম কিন্তু প্রোভাইড করা হয় বা ফ্যাসিলিটিস থাকে। নাইট ক্লাবস আর ইন্ডিপেন্ডেন্ট আউটলেটস and are generally located in the suburbs of a city. নাইট ক্লাব যেটা আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট আউটলেট হয় এবং সেটা জেনারেলি লোকেটেড হয় মফস্বল এরিয়াতে, মানে সিটি থেকে একটু দূরে। ফাস্টফুড জয়েন্ট, দ্য সার্ভিস ইজ এ ফাস্টফুড জয়েন্টস আর কুইক সার্ভিস রেস্টুরেন্ট। একটা টার্ম আমরা শুনে রাখি QSR, কুইক সার্ভিস রেস্টুরেন্ট ইজ ফাস্ট। তো ফাস্ট ফুড জয়েন্ট থেকে আমরা শুনতে পাচ্ছি যে ফাস্ট মানে খুব দ্রুত এটাই সার্ভিস হবে। দ্য মেনু কনসিস্ট অফ আইটেমস দ্যাট ক্যান বি প্রিপেয়ার্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম। দ্য মেনু এখানে যেটা আছে যে আইটেমগুলো থাকে, সেই এমন আইটেম সিলেক্ট করা যেটা বানাতে খুব কম সময় লাগে, খুব তাড়াতাড়ি সার্ভ করা যেতে পারে। দ্য ডেকর অ্যান্ড ডিজাইন আর সিম্পল অ্যান্ড ক্যাজুয়াল। এবং ডেকর এবং ডিজাইন সেই ফাস্টফুড জয়েন্টের খুব সিম্পল হয় এবং ক্যাজুয়াল হয়।
আর মেবি থিম বেসড ইন কেস অফ চেন রেস্টুরেন্ট, এবং হয়তো সেটা থিম বেস হতে পারে যদি সেটা চেন রেস্টুরেন্টের হয়, মানে এক একটা বোঝার জন্য। যেমন ম্যাকডোনাল্ডস, পিৎজা হাট, এদের যদি আমরা যদি প্রত্যেকটা আউটলেটে যাই তো আমরা দেখতে পাবো যে কোনো জায়গাতে যে একই রকমভাবে সাজানো, যেহেতু এটা চেন রেস্টুরেন্ট। দ্য সাকসেস অফ আ ফাস্ট ফুড জয়েন্ট ডিপেন্ডস অন কাস্টমার টার্ন ওভার। তো ফাস্ট ফুড জয়েন্টসের সাকসেস হয় এই জন্য কাস্টমার টার্ন ওভারে মনে, মানে যত বেশি কাস্টমার আসবে তত বেশি ভালো সাকসেস হবে এবং তত বেশি ফুড বেরোবে। জেনারেলি দেয়ার ইজ আ সেলফ সার্ভিস ইন সাচ আউটলেটস, এবং এখানে সেলফ সার্ভিস কিন্তু চলে। দ্য ফার্নিচার ইউজড অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্টস আর নট কমফোর্টেবল। এখানে যে সমস্ত ফার্নিচার ইউজ এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় সেটা খুব একটা বেশি আরামদায়ক নয়। পাব, পাবের ফুল ফর্ম যেটা আছে পাবলিক হাউস, এটা সাচ অ্যান এস্টাবলিশমেন্ট সার্ভস বোথ অ্যালকোহলিক অ্যান্ড নন অ্যালকোহলিক বেভারেজ। এখানে অ্যালকোহল এবং নন অ্যালকোহলিক বেভারেজ সার্ভ করা হয়। দ্য মেন ফিচার বিং ডিফারেন্ট কাইন্ডস অফ বিয়ার সার্ভ ফ্রম ট্যাপস, কেক অর ড্রট বিয়ার। এবং মেন ফিচার, এখানে যেটা ফিচার যেটা আছে, যেখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের বিয়ার সার্ভ করা হয়, সেটা হয়তো কোনো কল থেকে সার্ভ করা হচ্ছে, কোনো একটা ট্যাঙ্ক বা ছোটোখাটো একটা ট্যাঙ্কে রয়েছে সেখানে কল থেকে সার্ভ করা, এটাও এই সিস্টেমটা আছে। এটাকে কেক বা ড্রট বিয়ারও বলছি আমরা। দ্য অ্যাটমসফিয়ার ইজ ক্যাজুয়াল উইথ ডিম স্মোকি লাইটস, দ্য অ্যাটমসফিয়ার ইজ ক্যাজুয়াল উইথ ডিম স্মোকি লাইটস। এবং এখানকার অ্যাটমসফিয়ারগুলো ক্যাজুয়াল হয় এবং হালকা হালকা খুব আলো থাকে, খুব একটা বেশি খুব আলোকিত জায়গা থাকে না। দেয়ার মে বি এ ফ্যাসিলিটি ফর ইনডোর গেমস টু, এবং এখানে কিছু কিছু ক্ষেত্রে আমরা ইনডোর গেমসও দেখতে পাই। দ্য ফুড ইজ লিমিটেড টু লাইট স্ন্যাক্স অর টিভিস, দ্য ফুড ইজ লিমিটেড, এখানে খাবারের যেটা আছে সেটা কিন্তু হালকা স্ন্যাক্স জাতীয় খাবার সার্ভ করা হচ্ছে। স্ন্যাক অ্যান্ড মিল্ক বার, সাচ অ্যান আউটলেট অফার্স কুইক সার্ভিস, এবং এই ধরনের আউটলেটগুলি খুব তাড়াতাড়ি সার্ভিস করে, দ্রুত সার্ভিস করে। ইট মে বি স্পেশালাইজড ইন আ সার্ভিস অফ আইসক্রিম, মিল্ক বেস বেভারেজ, এবং এটি স্পেশালাইজড হয় তাদের আইসক্রিম বেস বা মিল্ক বেস বেভারেজ। আইসক্রিম বেস বা মিল্ক বেস যে পানীয়গুলো আছে, কোল্ড কফি, লাইটস কোল্ড কফি, তারপর আছে আইসক্রিম, মিল্ক শেকস প্রভৃতি, আমরা এই ধরনের খাবারগুলো আমরা সার্ভ করি, যেটা হচ্ছে খুব পানীয় হয়। এবং তার সাথে আমরা লাইট স্ন্যাক্সও সার্ভ করা হয়ে থাকে এই স্ন্যাক্স অ্যান্ড মিল্ক বারে। ইট ইজ মোস্টলি আ স্ট্যান্ডার্ড আউটলেট অ্যান্ড ফাউন্ড অ্যালং দ্য রোড সাইড। এটি মোস্টলি একটা স্ট্যান্ডঅ্যালোন আউটলেট, মানে আলাদা একটা ইন্ডিভিজুয়াল আউটলেট, এবং রাস্তার ধারে এই ধরনের আউটলেটটাই দেখা যায়। কিয়স্ক, ইট ইজ মোস্টলি লোকেটেড ইন এ বিজি স্ট্রিট অ্যান্ড মার্কেট প্লেস। এটি লোকেট করে খুব একটা ক্রাউডেড রাস্তায়, ব্যস্ত রাস্তায় এবং মার্কেটের দিকে, বাজারের দিকে। এবং এই আউটলেটগুলো চালায় একজন কিংবা দুজন মিলে। সার্ভিং মডারেটলি প্রাইসড ফুড আইটেমস, এবং এই প্রাইসগুলো খুব মডারেটলি হয়, খুব একটু বেশি হাইফাই খুব একটা হয় না। ডিউ টু দ্য অ্যাবসেন্স অফ সিটিং অ্যারেঞ্জমেন্ট ইট হ্যাজ ব্রিক্স স্কেল। সিটিং অ্যারেঞ্জমেন্ট খুব একটা বেশি না থাকার জন্য ব্রিক্স সেল হয়। দ্য মেনু মে ইনক্লুড রিজিয়নাল অ্যান্ড স্ট্রিট ফুড, এবং এখানে বেসিক্যালি স্ট্রিট ফুড, যে রাস্তার খাবারগুলো যেটা ইজি টু বাইট বা ইজি টু ইট, সেই ধরনের খাবার, এবং রিজিয়নাল মানে সেখানকার এরিয়ার উপযোগী অনুযায়ী খাবারগুলো হয়। দ্য সার্ভিস ইজ ফাস্ট অ্যাট কিয়স কম্পেয়ার্ড টু এনি আদার ইটিং আউটলেট, এবং কিয়স্কের সার্ভিসগুলো খুব ফাস্ট হয় অন্যান্য ইটিং আউটলেটের তুলনায়। ফুড কোর্ট, ইট ইজ মোস্টলি ফাউন্ড ইন শপিং কমপ্লেক্স অর মল। এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো শপিং কমপ্লেক্স বা মলে আমরা এই ধরনের ফুড কোর্ট দেখতে পাই। ফুড কোর্ট হাউসেস মেনি ফুড ব্র্যান্ডস অ্যান্ড কাউন্টার্স। এই ফুড কোর্ট হাউসে বিভিন্ন রকম ফুড ব্র্যান্ডস এবং কাউন্টার্স থাকে, বিভিন্ন রকম খাবারের স্টল থাকে, খাবারের কাউন্টার থাকে। দ্য সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন কমন ফর অল, এবং সিটিং অ্যারেঞ্জমেন্ট সবার জন্য কমন, সমান থাকে। দ্য গেস্ট মে চুজ টু বাই ফুড ফ্রম এনি কাউন্টার অ্যান্ড মে বি চুজ টু ডাইন অ্যাট এনি সিট। দ্য গেস্ট এখানে যে কোনো একটা কাউন্টার থেকে খাবারটা কিনলো, নিল নিজে, এবং সেটাই যে কোনো একটা জায়গায় বসে বা যে কোনো সিটে বসে তারা খেতে পারলো। They generally have to buy a collective coupon or card before placing the order. They generally have to buy a collective coupon or card before placing the order. তারা জেনারেলি একটা কালেকটিভ কুপন বা কার্ড নেয়, সেখানে খাওয়ার টাকাটা দিয়ে প্লেস করা আছে। এটা আমি সহজভাবে বোঝাচ্ছি। সাপোজ কোনো ফুড কোর্টে গেলাম, সেখানে হয়তো কিছু কোনো একটা কাউন্টার থাকলো, ক্যাশ কাউন্টার, ওখানে আমি 1000 টাকা কিংবা 2000 টাকা দিলাম, আমাকে একটা কার্ড দেবে, সেই 2000 টাকা বা 1000 টাকা সেই ভ্যালুয়েবল থাকবে।
সেই কার্ডটা আমি বিভিন্ন রকম ক্রেডিট কার্ডের মতো বা ডেবিট কার্ডের মতো, আমি যে কোনো জায়গায় যাব আমার কার্ডে তখন ব্যালেন্স থাকবে। ডেবিট কার্ড বলাটাই বাহুল্য, 2000 টাকা দিয়ে আমি কার্ড নিলাম, কার্ডটা আমি যেখানে এখানে যাব যতগুলো টাকার অ্যামাউন্ট হবে ততগুলো টাকা আমার কাটতে থাকবে। সেরকম করে করে আমি খাবারগুলো নিতে পারবো, খাবার খেতে পারবো। এরকম করে আমি বিভিন্ন রকম খাবার নিতে পারবো এবং খাবার যখন শেষ হয়ে যাবে কার্ডে যদি টাকা থাকে বা কার্ডে টাকা নাও থাকে আমি সেই কার্ডটা সেই ক্যাশ কাউন্টার ফেরত দেবো এবং ক্যাশ কাউন্টার কিছু আমার এই কার্ডের জন্য কিছু ডিপোজিট নিয়ে থাকে সেটা আমাকে ফেরত দিয়ে দেবে। এই হচ্ছে ফুড আউটলেটের ব্যাপার। এবং এই সিটিং এরিয়াটা যারা এখানে বসে তার চারিদিকে বিভিন্ন রকম ফুড আউটলেটস থাকে, মানে মাঝখানে কেউ বসলো তার চারদিক ঘিরে বিভিন্ন রকম ফুড আউটলেট, যেটাখান দিয়ে আমরা ইজিলি সব কিছু চুজ করতে পারবো, আমরা বুঝতে পারবো, নিতে পারবো।